চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালাম সহ জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী বলছেন, গেল এক বছরে এখানে একই কায়দায় আরও দুটি হত্যাকাণ্ড ঘটেছে। বিচারের দীর্ঘসূত্রিতায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ স্বজনদের। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় 52 জনকে আসামি করে শুক্রবার মামলা করেন নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী। মামলায় প্রধান আসামি করা হয় নয়লাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সালাম হত্যার বিচারের দাবিতে ক্ষুব্ধ তার স্বজন ও সমর্থকরা। স্বজনদের দাবি, আধিপত্য বিস্তারের জেরে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা নিজ হাতে পারবো না কিছু করতে। আইনের আওতায় এনে তাকে ফাঁসি দড়িতে থাকে। আসামের সাথে দ্বন্দ্ব আশ্রাফি করেছে, এগুলো আসামের লোকজনেরও এর আগে প্রমাণও পেয়েছে। অন্যদিকে নিহত স্কুল শিক্ষকের পরিবারের দাবি, রাজনীতির সাথে জড়িত না থাকলেও তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, আমরা তার সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই এলাকায় বাড়ছে সন্ত্রাসী কার্যক্রম। এই সমস্ত হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করছি আমরা। মার্ডার হচ্ছে ধামাচাপাদের যে ঝামেলা শেষ নেই। প্রশাসন যদি দায়িত্ব নেয়, এই দায়িত্বটা নিলে তো আজ এই সাধারণ মানুষের ক্ষতিটা হতো না। যে হত্যাকাণ্ডে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচারটা যেন হয়, এটাই আমাদের কাম্য। তবে পুলিশের এই কর্মকর্তা মামলা দায়ের ও গ্রেপ্তারের তথ্য দিতে পারলেও গত এক বছরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানাতে পারেননি। আগের বিষয়টা কবে, এটা তো আমার 1 বছরে, আমি আসছি তো 1 বছর হলো, আসার পরে তো এরকম কোনো ঘটনা ঘটে নাই। এটা নিশ্চয়ই অনেক আগের হবে, টাইমটা ঠিক বলতে পারেন। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হাতে নিহত হন শিবগঞ্জের আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সহ 2 জন। এ নিয়ে গত 1 বছরে সেখানে একই কায়দায় নিহত হয়েছেন 4 জন। হাসিবা আলী বর্ণা, 71।